ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি আবেগ, ভালোবাসা, আন্দোলন সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। ইতিহাসের এক চলমান অধ্যায়ের নাম। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। হয়তো এমন বিশ্ববিদ্যালয় আপনি খুঁজে পাবেন না, যেই বিশ্ববিদ্যালয় সেই দেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ঐতিহ্য ও ইতিহাস। বটতলা, বধুর ক্যান্টিন, কলা ভবন, শহীদ মিনার, কার্জন হল, এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালি ও বাংলাদেশের ইতিহাস তার কোনো পর্ব উন্মোচন করেনি। আর এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনের ইতিহাসও কম চমকপ্রদ নয়। আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানব। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে ঢাকাকে রাজধানী করা হয় এবং পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে আলাদা রাজ্য গঠন করা হয়, যা এই অঞ্চলের মুসলিমদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু কলকাতার উচ্চশিক্ষিত ও হিন্দু নেতাদের তীব্র প্রতিরোধে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ফলে এই অঞ্চলের মুসলিমরা ব্যাপকভাবে ক্ষুব্ধ ও আশাহত হন। ঢাকার তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে একদল জনপ্রতিনিধি ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ঢাকা পরিদর্শনকালে তার নিকট বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান দাবি তোলেন। সেই সময় এই পূর্ব বাংলায় মাত্র ৯টি কলেজ ব্যতীত উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। পরবর্তীতে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদনে সম্মতি দেন এবং তার ফলে একই বছরের ২রা ফেব্রুয়ারি ভারতীয় রাজ্য সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সপক্ষে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় ৪ঠা এপ্রিল বাংলার রাজ্য সরকারকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রণয়নের আহ্বান জানানো হয়। ২৭শে মে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি স্যার রবার্ট নাথানিয়ালের নেতৃত্বে গঠিত হয়, যা নাথান কমিটি নামে পরিচিত ছিল। ১৯১২ সালের শেষের দিকে এই কমিটি একটি রিপোর্ট প্রদান করে। ১৯১৩ সালে নাথান রিপোর্ট জনমতের জন্য প্রকাশিত হয় এবং একই বছরের ডিসেম্বরে তা অনুমোদন লাভ করে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘদিন এই প্রকল্প স্থগিত থাকে। পরবর্তীতে ১৯১৭ সালের নভেম্বর মাসে ইংরেজ সরকার স্যাডলার কমিশন গঠন করে, যা ১৯১৯ সালের মার্চ মাসে তাদের রিপোর্ট প্রদান করে। ১৯১৭ সালে ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী তৎকালীন ব্রিটিশ ভারতের আইনসভা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নিবন্ধনের জন্য আইন প্রণয়নের উদ্দেশ্যে একটি বিল উত্থাপন করেন, যা ১৯২০ সালের ২৩শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯২০ নামে পাশ হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯২১ সালের ১লা জুলাই ৩টি অনুষদে ১২টি বিভাগ ও ৮৪৭ জন ছাত্রছাত্রী নিয়ে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব লাভ করেন স্যার ফিলিপ জোসেফ হার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি আর কেউ নন, বিশিষ্ট রাজনীতিবিদ নবাব স্যার সলিমুল্লাহ। তিনি প্রায় ৬০০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দান করেন।